আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবার একটি সত্য ভূতের গল্প নিয়ে এসেছি। গল্প নয়, এটাকে কাহিনীই বলা যায়। সো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো চলুন এবার শুরু করা যাক। কাহিনীটা আমরা অনেকেই কিন্তু ব্লু বেবির কথা শুনেছি। এই ব্লু বেবি একটা আয়নার সামনে রাত 2টা বা 3টার দিকে দাঁড়িয়ে এই ব্লু বেবির নাম 7বার পড়লে নাকি আয়নায় সেই ব্লু বেবির মৃত অতৃপ্ত আত্মা মানে তার মাকে দেখা যায়, আর হাতে তার সেই ব্লু বেবিকে বহন করতে মানে অনুভব করা যায়, এমন একটা কাহিনী কিন্তু আমরা অনেক অনেক শুনেছি, প্রচলিত এই কাহিনীটা। তো এই কাহিনীটা একদিন একটা মানে আমার যে বন্ধু তার ভাইয়ের সাথে ঘটেছিল। সে আসলে এইসবে অনেক বিশ্বাসী ছিল না, এইসব কিছু সে বিশ্বাস করতো না। তো একদিন একটা জোরাজুরিতে বন্ধুদের সঙ্গে লেগে ও ভাবলো যে ও এই কাজটা করবে, প্রমাণ করে দিবে যে কোনো ভূত নেই। এই ভেবে ও রাত 3টার সময় একটা মোমবাতি হাতে নিয়ে ওদের ওয়াশরুমে যায়। ওয়াশরুমে গিয়ে সে 7বার ওই ব্লু বেবির যে একটা মন্ত্র আছে ওই মন্ত্রটা পড়তেছিল। তো ওই সময় ও আয়নার দিকে সামনে তাকিয়ে দেখল একজন বিকট চেহারার একটা মহিলা তার দিকে তাকিয়েছে। তার হাতে আস্তে আস্তে যতবার ছিল ওই মন্ত্রটা ততই আরো মানে হাতে তার ভার লাগছিল, মানে ব্লু বেবিটা তার হাতে এসেছিল, কিন্তু সে সেটা দেখতেও পায়নি, জাস্ট অনুভব করতে পারছিল। তারপর ও ভয়ে ওই ওয়াশরুম থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু ওই বেবিটাকেও ফ্ল্যাশ করতে ভুলে গিয়েছিল। তো যাই হোক, ও কিছুদিন মোটামুটি ভালোই ছিল। তার কিছুদিন পর থেকেই ওর সাথে নানা রকমের অবাস্তব কাণ্ড ঘটতে থাকে। যেমন ও যেখানেই যাচ্ছিল সেখানেই ও ওই মানে ব্লু বেবিটাকে দেখতে পাচ্ছিল বা ওই মহিলাকে দেখতে পাচ্ছিল। এই মহিলাটার কাহিনী অবশ্য এমন ছিল, ওই মহিলার স্বামী ওর ওই বাচ্চা ব্লু হয়েছিল বলে তাকে সহ্য করতে পারতো না বা এমন কিছু একটা হবে। তারপরে ওই মহিলার স্বামী সেনাবাহিনী ছিল যেহেতু, তাই সেই স্বামী যুদ্ধে মারা গিয়েছিল, আর ওই ব্লু বেবিটাকে নিয়েও মরেছিল আর কি। প্রথমে বেবিকে মেরেছিল, তারপরে সে মারা গিয়েছিল। সো তারপর থেকেই নাকি তার আত্মা রাত 3টার সময় ডাকলে নাকি পাওয়া যায়, এমন অনেক কাহিনী শোনা গেছে। সো আমার বন্ধুর ভাইয়ের সাথে এই ঘটনাটা ঘটেছিল। তারপরে ও একজন ডক্টরের কাছে যায়, ডক্টরও কিছু করতে পারে না। তো লাস্টে ও একজন কবিরাজের কাছে গিয়েছিল, একজন আর কি হুজুর। তার কাছে যাওয়ার পরে সে অনেক ধরনের নিয়মাবলী বলল যে এভাবে করে বেবিটাকে ফ্ল্যাশ করতে এরকম। তারপর কিছু দুধ এসব কিছু করে দিল। তারপর থেকে তার সাথে আর তেমন কিছুই হয়নি। তারপরেও মোটামুটি এখন ভালোই আছে। সো এই ছিল আমার ভাইয়ের বন্ধুর সাথে ঘটে যাওয়া এই কাহিনীটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং আপনাদের জীবনে বা আপনাদের বন্ধু বান্ধব বা ফ্রেন্ডস পরিবারের লোকজনের সঙ্গে যদি এমন কোনো সত্যি ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের গল্পগুলো তুলে ধরার চেষ্টা করবো আমার ভিডিওর মাধ্যমে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।